হাতে যদি সময়টা একেবারেই কম থাকে আর গরম ভাতে একটা রেসিপি বানিয়ে যদি পুরো পরিবারের মন জয় করতে হয়, তাহলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় যে কেউ সবাই খুবই পছন্দ করবে। আর বানানো তো একেবারেই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে রেসিপিটা খুব সহজেই রেডি করে নিতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতে এই রেসিপি খেতে কী যে ভালো লাগে। গরমকাল হোক শীতকাল হোক যে কোনো সময় এই রেসিপি সুপারহিট, একেবারে এক কথায় অসাধারণ। প্রথমে নিতে হবে 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। খোসা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এতে পেঁয়াজের ঝাঁঝটা অনেকটাই কমে যাবে। তারপরে কিন্তু পেঁয়াজটাকে ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজের স্লাইসগুলোকে আপনারা চাইলে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিতে পারেন। তাহলেই দেখবেন যে এইভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। এখন কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 6টা ডিম। এখানে ডিমের পরিমাণটা আমি 6টা নিয়েছি, তবে একইভাবে কম বা বেশি করতে পারেন। আমি 6টা ডিম দিয়ে রেসিপি বানানো দেখাচ্ছি, যেহেতু পুরো পরিবারের জন্য বানাচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। সমস্ত ডিমগুলো একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর কেটে রাখা কুচনো পেঁয়াজটা তো আগে থেকে আলাদা করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে লবণটা ডিমের মধ্যে ভালো করে মিশে যায়। আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার বুঝে নিতে হবে ডিম ফেটানো একেবারেই রেডি, লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এক সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি 50 গ্রামের মতন পোস্ত দিয়ে দিলাম। আর আমি যতটা পোস্ত নিয়েছিলাম প্রথমে ঠিক ততটাই জল দিলাম। ঢাকনাটা বন্ধ করে পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করতে হবে। তার মধ্যে আবারও অল্প একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পোস্ত বাটা একেবারেই রেডি। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে পেস্ট করতে হবে, মাঝখানে আবারও অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এখন পোস্ত বাটাটা এক সাইডে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে তেলটা ছড়ানো হয়ে গেলে, আর যখন খুব ভালো করে তেলটা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো ডিম। সমস্ত ডিমগুলোই একসঙ্গে দিয়ে দিতে হবে। সমস্ত ডিম দিয়ে দেওয়ার পরে এখন ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে ডিমের ভুজিয়াটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। ডিমটাকে ছোটো ছোটো টুকরো করেই ভেজে নিতে হবে। সমস্ত ডিমটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছিলাম, ডিমের ভুজিয়াটা একেবারেই রেডি। এখন ভেজে নেওয়া ডিমের যে ভুজিয়াগুলো, এইগুলো কিন্তু এক সাইডে রেখে দিতে হবে। একটা যে কোনো পাত্র নিতে হবে, তার মধ্যে তুলে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্নাটা করে নেব। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো হয়। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। কড়াইতে আবারও আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, এর মধ্যে কেটে রাখা সমস্ত পেঁয়াজের টুকরোটা দিয়ে দিতে হবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। ডিমের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজের মধ্যে বেশ কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর 1 চিমটির মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, তার কারণ হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা খুবই ভালো আসে। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা যেমন ভালো আসে, দেখতেও ভালো লাগে। পেঁয়াজের সঙ্গে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলোকে কড়াইয়ের এক সাইডে করে দিলাম। আর ওই সাইডে ফাঁকা জায়গাটার মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ফ্লেমটা হাইতে আছে। এখন ওই সাইডে যে তেলটা আমি আলাদা করে রেখেছি, তার মধ্যে অল্প করে একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার কারণে ফ্লেভার আর স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো আসে। আর আমি 3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে একটু কেটে রেখেছিলাম, অল্প করে কেটে দিয়েছিলাম, যাতে ঝালটা বেরিয়ে যায়, তবে লঙ্কাটা গোটা থাকে। তার জন্য
কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে গোটা রেখে অল্প করে একটু কেটে দিয়েছিলাম। কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে, তারপরে কুচনো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কুচনো পেঁয়াজগুলোকে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে এত ভালো হয় যে বারবার বানাতে মন চাইবে। পেঁয়াজগুলোকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর বেশ লাল লালও হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে একটু লাল করে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সমস্ত পোস্ত বাটাটা একসঙ্গে দিয়ে দেবো। আর মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো, সেই জলটা আমি পরে ব্যবহার করব। এখন পোস্ত বাটাটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিতে হবে। দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সমস্ত ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোস্ত বাটা বা ডিমের ভাজাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আর পোস্ত বাটাটা একটু ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি টাইমের প্রয়োজন নেই। গরম ভাতের সঙ্গে এই রেসিপির জুড়ি মেলা ভার, যাকে বলে একেবারেই অসাধারণ লাগবে খেতে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করব না। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। আর আমি মিক্সির জারের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই সমস্ত জলটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আরও 5 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। যে জলটা আমি দিয়েছি সেই জলটাকে আবার পুরোপুরি শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা রেডি হবে। এইভাবে জলটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে আবারও জলটাকে একই রকমভাবে শুকনো করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে রান্নাটা কড়াইয়ের নিচে আটকে না যায়। বেশ শুকনো করে নিয়েছি। এবার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। ফ্লেমটাও অফ করে দিচ্ছি। আপনারা দেখুন কোনো রকম কিন্তু জল নেই, শুকনো হয়ে গেছে, খেতে ভীষণ ভালো হয়। দারুণ স্বাদের পেঁয়াজ ডিমের পোস্তটা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে নিচ্ছি আর গরম গরম ভাতে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করার সময় অল্প করে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, অল্প একটু যে কোনো পোস্তয় কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে, মানে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে অল্প করে একটু কাঁচা সর্ষের তেল নিয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে একবার ভাতের উপরে পোস্তটা রেখে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করে দেখতে পারেন। আর খেয়ে বাড়িতে বলবেন আমাকে কেমন লাগলো। কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।